কেন্দ্রের নাম মাথাভাঙা। 23 তারিখ নির্বাচনে যাচ্ছে মাথাভাঙা, অর্থাৎ উত্তরবঙ্গে যে নির্বাচন হচ্ছে তাতে মাথাভাঙা কেন্দ্রেও নির্বাচন হচ্ছে এবং সেই নির্বাচনে এবারে নিশীথ প্রামাণিক, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তিনি প্রার্থী হয়েছেন মাথাভাঙা থেকে। কি রেজাল্ট হতে পারে? রেজাল্ট বলার অপেক্ষা রাখে না। এই মাথাভাঙা থেকে ইতিমধ্যে গতবার 2021-এর নির্বাচনে সুশীল বর্মন বিজেপি জিতেছিলেন প্রায় 26,000-এর মার্জিনে। প্রায় 26,000 ভোটের ব্যবধানে সুশীল বর্মন বিজেপি প্রার্থী হারিয়েছিলেন গিরীন্দ্রনাথ বর্মনকে তৃণমূল কংগ্রেসে। 26,000-এর মার্জিনে বিজেপি প্রার্থী 2021-এ জিতেছিলেন। এবার প্রার্থী বদল করেছেন, অর্থাৎ সুশীল বর্মনকে প্রার্থী করেনি বিজেপি। তার বিকল্পে এসছেন নিশীথ প্রামাণিক, প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। সেই মানুষটি এসছেন এবং তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসও তার প্রার্থী বদল করেছেন। সাবলু বর্মন, তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস মাথাভাঙাতে। কী হবে মাথাভাঙার রেজাল্ট বলার অপেক্ষা রাখে না। কেন, যে কেন্দ্রে 26,000-এর মার্জিনে বিজেপি প্রার্থী গতবার জিতেছিল, এখন তো পরিস্থিতি আরও ভয়ানক বাংলায়। উত্তরবঙ্গে তো প্র্যাকটিক্যালি সাংঘাতিকভাবে তৃণমূল বিরোধী একটা হাওয়া রয়েছে এবং চোর মানেই তৃণমূল, তৃণমূল মানেই চোর। বাংলায় এমন কোনো চোর নেই যিনি তৃণমূল নন, আবার বাংলায় এমন কোনো নোটের তৃণমূল নেই যিনি চোর নন। ফলত সেই আবহে অ্যান্টি এস্টাবলিশমেন্ট ভোট মাথাভাঙাতে আরও বেড়ে গেছে। ফলত স্বাভাবিকভাবে মাথাভাঙা শিওর সিটগুলোর মধ্যে বিজেপির অবশ্যই প্রথম সারিতে থাকা একটা সিট এবং এটা বলার অপেক্ষা রাখে না। এবারে নিশীথ প্রামাণিকের মার্জিন 40,000-এর আশেপাশে চলে যেতে পারে, তেমনই সম্ভাবনা। অন্তত জনশ্রুতি, সেখানকার মানুষের যে টেম্পারামেন্ট, আমরা গ্রাউন্ড জিরোতে সরাসরি পৌঁছে গিয়েছিলাম মাথাভাঙাতে, উত্তরবঙ্গে, যেখানে নিশীথ প্রামাণিক এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্র্যাকটিক্যালি তৃণমূল ইতিমধ্যেই আশা ছেড়ে দিয়েছে যে এই আসন পুনরুদ্ধার করা অসম্ভব। তার কারণ প্রথমত গতবার সুশীল বর্মন ছিলেন, সুশীল বর্মনকে প্রার্থী বদল করে দিয়েছেন। তার জায়গায় যিনি এসছেন নিশীথ প্রামাণিক, তিনি আরও ডাকাবুকো প্রার্থী, দীর্ঘদিন সাংসদ ছিলেন, দীর্ঘদিন কেন্দ্রের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন। ধারে ভারে ওজনে নিশীথ প্রামাণিক অনেকটা এগিয়ে আছেন। ফলত 26,000-এ জেতা সিট বিজেপির, সেটা 40,000-এর আশেপাশে পৌঁছে যাবে, এটা বলার অপেক্ষা রাখে না। হই হই করে জিতছেন নিশীথ প্রামাণিক মাথাভাঙায়। গ্রাউন্ড জিরোর রিপোর্ট কি বলছে, ভিডিও কি বলছে দেখুন। আজকে এমন একটা সময়ের সন্ধিক্ষণে আমরা এসে উপস্থিত হয়েছি যখন সারা বাংলার মানুষ পরিবর্তন চাইছে। সারা বাংলার মানুষ চাইছে একটা নতুন সকাল, একটা নতুন সূর্যোদয়। সারা বাংলার মানুষ চাইছে তৃণমূল নামক এই অভিশাপটা বাংলা থেকে চলে যাক, বাংলা থেকে চলে যাক, বাংলা থেকে চলে যাক। আর সেই সময়ে দাঁড়িয়ে আমরা কুচবিহার জেলার মানুষ, উত্তরবঙ্গের মানুষ, ডুয়ার্সের মানুষ, আমরা সবাই মিলে আজকে প্রস্তুত এই সরকারটাকে শেকড় থেকে উপড়ে ফেলে নতুন একটা সূর্যোদয় ঘটানোর জন্য, নতুন একটা সকাল বাংলাকে দেখাবার জন্য। আজকে বাংলার মানুষ এই তৃণমূল সরকার থেকে এতটাই অতিষ্ঠ হয়েছে যে মা থেকে শুরু করে, বোন থেকে শুরু করে পরিবারের প্রত্যেকটা মানুষ চাইছে এই সরকারটাকে উপড়ে ফেলবার জন্য। আজকে এমন একটা সময়, যে সময় দাঁড়িয়ে আমাদের অস্তিত্ব রক্ষা করবার সময়। এবারে নির্বাচনটা শুধুমাত্র বিধায়কদেরকে নির্বাচিত করবার নির্বাচন নয়, এইবারের নির্বাচনটা শুধুমাত্র একটা সরকার পরিবর্তন করবার নির্বাচন নয়। এবারের নির্বাচনটা ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠা করে বাংলায় সুশাসন প্রতিষ্ঠা করবার নির্বাচন, ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা করে বাংলার উন্নয়নকে ত্বরান্বিত করবার নির্বাচন। আজকে আমাদের ভাবতে হবে বন্ধু, কয়েকদিন আগে ধর্মতলার মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ওনার হাতে নাকি এমন একটা কমিউনিটি আছে যেটা নাকি ওনার কন্ট্রোলে, এবং সেই কমিউনিটিকে উনি যদি ছেড়ে দেন, সেই কমিউনিটি নাকি 1 মিনিটের মধ্যেই আপনাদের আমাদের 12টা বাজিয়ে দেবে। আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মঞ্চ থেকে চ্যালেঞ্জ জানিয়ে বলতে চাই যে আমরা প্রস্তুত রয়েছি লড়াইয়ের জন্য, তবে লড়াইটা কোনো কমিউনিটির সঙ্গে কমিউনিটির হবে না, লড়াইটা বাংলার 10 কোটি মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেসের লড়াই হবে। আজকে আমরা একটা জিনিস পরিষ্কার বলতে চাই, যেখানে আমাদের সরকার মোদীজি বারবার কর্মসংস্থানের কথা বলছে, আর মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের শিক্ষিত বেকার যুবকদেরকে বারবার অসম্মানিত, অপমানিত করবার চেষ্টা করছে। উনি কি বলছেন?
উনি কখনো বলছেন চপ ভাজতে, আবার কখনো বলছেন ঝালমুড়ি বিক্রি করতে, আবার কখনো তিনি বলছেন ঘুগনি বিক্রি করতে। আর আমি বলতে চাই, মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার ঘরেও তো একটা বেকার যুবক রয়েছে, আপনার ভাইপো রয়েছে। আগে কালীঘাটের মোড়ে আপনার ভাইপোকে দিয়ে একটা চপ ঘুগনির দোকান দেওয়াবেন, তারপরে বাংলার যুবদেরকে অপমান অসম্মানিত করতে আসবেন। আর এবারে আমরা প্রস্তুত, এবারে প্রস্তুত। উত্তরবঙ্গের মানুষ, উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, সবাই মিলে আমরা হাতে হাত নিয়ে রেখে, কাঁধে কাঁধ দিয়ে আমরা প্রস্তুত এই তৃণমূলের সরকারটাকে উপড়ে ফেলে বাংলায় ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠা করে, বাংলায় ডবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠা করে বাংলাকে নতুন পথ দেখাবার জন্য, বাংলায় উন্নয়ন আনবার জন্য। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না, শুধু আমার বক্তব্য শেষ করার আগে এতটুকুই বলে যাব, এবারের নির্বাচনটা যেমন উন্নয়নের জন্য আমাদের ভোটটা পদ্ম ফুলে দিতে হবে, তেমনি সনাতনীদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এইবারের লড়াইটা হিন্দুদের হোমল্যান্ড বাঁচাবার লড়াই, এইবারের লড়াইটা সনাতনীদের ঐক্যকে দেখাবার লড়াই। তাই আমি একটা কথাই বলবো, আগামী 23 তারিখ জয় শ্রীরাম বলে, হর হর মহাদেব বলে, রাধে রাধে বলে, জয় শ্রীকৃষ্ণ বলে পদ্ম ফুলের চিহ্নটাকে দেখে সেখানে ভোটটা দিয়ে সারা বাংলা জুড়ে পদ্ম ফুল ফোটান এবং ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠিত করুন। আজকে আমাদের আরো অনেক বক্তা রয়েছে, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করব না। সব শেষে আবারও আপনাদের কাছে পদ্মফুল চিহ্নে ভোট চেয়ে এবং সারা বাংলা জুড়ে যাতে পদ্মফুল ফোটে সেই আশীর্বাদ আপনারা করবেন, এই আশা রেখে আমার ক্ষুদ্র সংক্ষিপ্ত বক্তব্যকে এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি, ভারত মাতা কি, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ। জনতার ডাকে ছুটে যায়, সে তো করে যায় সংগ্রাম। কান পেতে শোনো বলছে জনতা, নিশীথ দাদার নাম। কাটমানি আর দুর্নীতি নানা থাকবে না বাংলাতে, বিকশিত হবে নর্থ বেঙ্গল নিশীথ দাদার হাতে। বাংলায় দেখো চাইছে জনতা নতুন সূর্যোদয়, পদ্ম ফুলকে বুকে নিয়ে হবে নিশীথ দাদার জয়। দুঃসময়ের সঙ্গে থাকে তাই জনতা চাইছে তাকে, পাল্টাবো এই বাংলাটাকে, ভোট দেবো তাই নিশীথ দাকে। ছুটে যায় যেথা অত্যাচারিত নিপীড়িত জনগণ, নির্ভীক যোদ্ধা তোমাকেই বাংলায় প্রয়োজন। শত্রুর বুকে ঝড় তোলে যার অযুত প্রশ্নবান, বলছে জনতা নর্থ বেঙ্গলে নিশীথ দাকেই চান। তারা নিশীথ দাকেই চান, তারা নিশীথ দাকেই চান। দুঃসময়ের সঙ্গে থাকে তাই জনতা চাইছে তাকে, পাল্টাবো এই বাংলাটাকে, ভোট দেবো তাই নিশীথ দাকে।